দিন দিন বাড়ছে সোনালী মুরগির দাম। ঈদের পর গত ২০ দিনে কেজিতে বেড়েছে প্রায় ১০০ টাকা, আর এক বছরে দাম বেড়েছে ৫০% বেশি। পরিবহন ব্যয় বেড়ে যাওয়া ও সরবরাহ সংকটের কারণে দাম বাড়ছে বলছেন ব্যবসায়ীরা। তবে খামারিদের দাবি, কর্পোরেট হাউসগুলোর কারসাজির পাশাপাশি বাচ্চা ও ফিডের দাম বাড়ায় দ্বিগুণ হয়েছে উৎপাদন খরচ। সিন্ডিকেট ও বাজার তদারকির অভাবকে দায় চাপাচ্ছেন ক্রেতারা। দেশে আমিষের অন্যতম বড় উৎস মুরগির মাংস। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের খাদ্য তালিকায় এটি সবচেয়ে নির্ভরযোগ্য প্রোটিন। কিন্তু সাম্প্রতিক মূল্যবৃদ্ধিতে সেই প্রোটিনই এখন নাগালের বাইরে যেতে বসেছে অনেকের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় বাজারে সোনালী মুরগির দাম বেড়েছে 52%, আর গত এক মাসের ব্যবধানে বেড়েছে প্রায় 27%। খামারিদের দাবি, বড় কর্পোরেট হাউসগুলোর কারসাজিতে উৎপাদন খরচ দ্বিগুণ হয়েছে, যার প্রভাব পড়েছে সরবরাহ ব্যবস্থায়। এতে দাম বাড়ছে। ফিডের দাম 3 মাস 6 মাস পর পর ব্যাগে দেখা যায় যে 200-250 টাকা করে 150 টাকা করে বেড়ে যায়। বড় বড় কর্পোরেট লেভেলে যারা গ্রুপ রয়েছেন তাদের কারসাজিতে আমাদের উৎপাদন খরচটা দ্বিগুণ হয়েছে, এবং উৎপাদন খরচের বিপরীতে আমরা ন্যায্য মূল্য না পেয়ে খামার বন্ধ করতে বাধ্য হচ্ছি আমরা। গত কয়েকদিনে খামারিদের থেকে 330 থেকে 350 টাকা দরে সোনালী মুরগি কিনেছেন খুচরা ব্যবসায়ীরা। তাদের দাবি, পরিবহন ব্যয় বৃদ্ধি, চাহিদা অনুযায়ী পণ্য না পাওয়ায় 400 টাকার বেশিতে বিক্রি করতে হচ্ছে। খামারিতে বর্তমানে মাল কিছু কম, কারণ যেটা কম এটা যদি চাহিদা বেশি হয় তো অবশ্যই দামটা বাংলাদেশে বাড়ে। বাজারে সোনালী মুরগির সংকট ও মূল্যবৃদ্ধিতে সিন্ডিকেট ও বাজার তদারকির অভাবকে দায়ী করছেন ক্রেতারা। আগের থেকে অনেক দাম বেশি। আগে 160 টাকা, 100 অথবা 50-40 এগুলো পাইছি, আমরা পাই না। সরকার তদারকি দরকার। কেন এই দামটা আস্তে আস্তে বেড়ে আছে, কারা করছে? বিশ্লেষকদের মতে, ব্যবস্থাপনায় স্বচ্ছতার ঘাটতি এবং দুর্বল নজরদারির কারণে বাজার অস্থিতিশীল হয়েছে। এভাবে দাম বাড়তে থাকলে একসময় মধ্যবিত্তের পাত থেকেই হারিয়ে যেতে পারে এই সহজলভ্য আমিষ। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।